নমস্কার। আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে এবং রান্না করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি বানাবো বাঙালির প্রিয় পদ, বিশেষত এই বর্ষাকালের জন্য সবারই খুব প্রিয় সর্ষে ইলিশ। বর্ষা এলেই বাজারে তো বিভিন্ন সাইজের ইলিশের দেখা মেলে, এছাড়াও অনেকের বাড়িতেই কম বেশি ইলিশের আগমন ঘটে। আজকে তেমনি আমাদের বাড়িতেও ইলিশ রানীর আগমন ঘটেছিল। তো চলো আমি বেশি কথা না বলে রান্নাটি শুরু করি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ এবং কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিলাম। ইলিশ রান্না করা খুব একটা কঠিন কাজ নয়, খুবই সহজ একটি রান্না। তো আমি এরপর মাছগুলো মাখিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে শিলনোড়াতে কিছুটা পোস্ত ও সর্ষে আমি বেটে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে তেল গরম হতে দিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। খুবই হালকাভাবে দিয়ে কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব। আমি এটি হালকাভাবে ভেজে নিচ্ছি কারণ এটি আমার পছন্দের। অনেকে কাঁচা ইলিশই রান্না করে থাকে, আমরাও সাধারণত ওটাই করি, কিন্তু আজকে মনে হলো একটু অন্যভাবে বানাই। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। হলুদটা কিন্তু হাই ফ্লেমে দেব না, লো ফ্লেমে হলুদটা পুড়তে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে ভালোভাবে পুড়তে দেব। এবার দেখো তেল থেকে আমার ভালো একটি সুন্দর কালার চলে এসছে। তো এবার আমি সর্ষে বাটাতে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সর্ষে কিন্তু সহজে হজম হয় না, তো সেই কারণে এরমভাবে ছেঁকে নিলে সর্ষের খোসাগুলো বাদ দিয়ে রান্না করলে হজমের সমস্যাও হবে না এবং রান্নাটাও সুস্বাদু হবে। আর হ্যাঁ, সর্ষের থেকে তেতো ভাবটাও আর লাগবে না। তো সর্ষেটা আমি বেশি ভাজবো না, এবার আমি জল ঢেলে দেব। আর হ্যাঁ, সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে বাটবেন, তাতে সর্ষের মধ্যে তেতো ভাবটাও আর থাকে না। এবার জলটা কিছুটা ফুটতে দিয়ে এর মধ্যে আগের থেকে হালকা ফ্রাই করে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এখন দেখো ঝোলটা পাতলা দেখাচ্ছে, কিন্তু মাছের সাথে ফুটে গেলে ঝোলটা ঘন হয়ে যাবে। তো এবার আমি এক এক করে ইলিশগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তোমাদের কার কার সর্ষে ইলিশ খেতে ভালো লাগে, কে কে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কার কার ভালো লাগে না সেটাও অবশ্যই জানিও। এইভাবে সব মাছগুলি ছাড়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম লো করে আমি চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব। মাছগুলো কিছুক্ষণ ফুটে গেলে ঢাকা তুলে আবার মাছগুলো ঘুরিয়ে দেব, যাতে দুপাশের মধ্যে মশলা ঢুকে যায় এবং দুপাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো খুব সাবধানে ঘোরাতে হবে যাতে ভেঙে না যায়। এরপর আর হ্যাঁ, নামানোর আগে কাঁচা সর্ষের তেল এবং 4-5টা কাঁচা লঙ্কা দিতে একদম ভুলবে না। শেষের কাঁচা তেলটা না দিলে ইলিশ রানের স্মেলটা ঠিক আসে না। আমিও দিয়েছিলাম, কিন্তু ওটা দেখানো হয়নি। তোমাদের বাড়িতেও ইলিশের আগমন হলে এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখতে তো সুন্দর হয়েছেই এবং খেতেও খুব সুস্বাদু হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।